হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো। এটা হচ্ছে আমার ফার্স্ট ব্লগ, তো আশা করছি তোমাদের সবার ভালো লাগবে। ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও। তো যাই হোক, দেখো আজকের আমরা একটা বিয়ে বাড়িতে এসেছি, আর বিয়ে বাড়িতে প্রথমেই এসে আমরা ফুচকা খেতে চলে গিয়েছিলাম। প্রচুর ভিড় হয়েছে, তো আমি ভিডিওটা একটু দেরি করেই স্টার্ট করেছি, তো তাই ঢোকার সময়টা আমি আর দেখাতে পারিনি। আর এই যে এটা হচ্ছে আমার একটা ভাইপো, যে কিনা পকোড়া খেতে খেতে পুরো বসে গিয়েছে। তো আমি ভাবলাম ওকেও একটুখানি ক্যামেরাবন্দি করি। তো যাই হোক, ও এখন বসে বসে শান্তি মনে পকোড়া খাচ্ছে, লজ্জা পেয়ে গেছে। তার এদিকে দেখো মা, বৌদি সবাই এখানে দাঁড়িয়ে রয়েছে, আর আমরা এখন চলে যাচ্ছি খেতে। তো ফুচকা তো খাওয়া হয়ে গেছে মোটামুটি, আর এবারে আমরা চলে যাচ্ছি। তারপরেই আমরা একটুখানি পকোড়া খেয়ে নিয়েছিলাম, খেয়ে নেওয়ার পরেই চলে গিয়েছিলাম ককটেলের দিকে। তো ককটেল এখানে অনেক কিছুই ফ্লেভার ছিল, তার মধ্যে থেকে পুদিনা ফ্লেভারটা আমি একটু টেস্ট করেছিলাম। তো তারপরেই চলে গেছিলাম আমার ফেভারিট জিনিস, যেটা হচ্ছে না আইসক্রিম। তো আমি ওখানে গিয়ে ভ্যানিলা আইসক্রিমের জন্য বললাম, তো ভ্যানিলা ফ্লেভারের দিতে আর কি, তো সেটাই দিল ওরা। তো বেশ এখনও কিন্তু হালকা হালকা ঠান্ডা রয়েছে, কিন্তু আইসক্রিম কখনোই মিস করা যাবে না। তো সেই জন্য আমি আইসক্রিমটা নিতে চলে গেলাম, আর এখন আইসক্রিমটা খাবো। তো আইসক্রিম তো নেওয়া হয়ে গেছে। এবারে আমি চারিদিকে দেখছি, একটা কি প্রবলেম বলো তো বন্ধুরা, যে লিপস্টিক পরলে না খেতে বড়ই প্রবলেম হয়, কারণ এদিকে লিপস্টিক ওঠানো যাবে না, তাহলে ফটো ভালো আসবে না। তো সেই জন্য আইসক্রিমটা খুব সাবধানে খাচ্ছিলাম, যাতে আমার লিপস্টিক কোনো মতেই না ওঠে। তো জানি না, এটা মেয়েদের একটা, প্রতিটা মেয়েরই হয়তো এরকমই একটা প্রবলেম থাকে আর কি। তো যাই হোক, ওদিকে তো খাওয়া টাওয়া হয়ে গেছে, চলে এসেছিলাম মেনুতে। তো এসে গেছি আর বসেও গেছি। তো ভালোই অ্যারেঞ্জমেন্ট কিন্তু বেশ ভালোই করেছে। এখানে আমরা একটা হল ভাড়া করেছিল আর কি, যে বিয়ে বাড়িতে গিয়েছিলাম, তো সেখানেই আর কি। তো প্রথমেই দেখো প্লেট দিয়ে দিয়েছে, তার সাথে একটা হাজমোলা আর টিস্যু পেপার দিয়ে দিয়েছে। তো এখন এরপরেই আমরা মেন মেনুতে পৌঁছে যাব। তো যাই হোক, আমি পুরোটা হয়তো ভিডিও করতে পারছি না, যতটা পারছি তোমাদের সাথে শেয়ার করছি। তো প্রথমেই দেখো ডেভিল দিয়ে দিয়েছিল, ডিমের ডেভিল। তো তারপরে সেটাই টেস্ট করলাম, তো বেশ ভালোই ছিল ডেভিলটা। আর সেই যে বললাম, সমস্যা ওটাই যে লিপস্টিক যেন না ওঠে, তাই একটু সাবধানতার সাথে খাচ্ছিলাম। তো তারপরেই চলে এসেছিলো নানপুরি। তো এটাও কিন্তু দারুণ টেস্টি ছিল বন্ধুরা, ভীষণ টেস্টি ছিল। তো এটা খাওয়ার পরেই আমার আর ভাত খাওয়ার প্রতি অতটা এনার্জি ছিল না আর কি, ভাতের খিদেটা চলে গিয়েছিলো। নানপুরি খেয়েই আমি অনেকটা পেট ভরিয়ে ফেলেছিলাম। তো তারপরেই দেখো ডাল দিয়েছে, আলু ভাজা, আর এখানে একটা মাছ দিয়েছে, মাছের সর্ষে ছিল। এটা কি মাছ আমি ঠিক জানি না, পাবদা বা কিছু এরকম একটা মাছ হবে হয়তো। তো যাই হোক, এরপরেই চিকেন ছিল, তারপরে রসগোল্লা, ছানার মিষ্টি, এইসব খেয়ে তারপরে আমরা উঠে চলে এসেছিলাম। তো সেগুলো আর ভিডিও করিনি। আর এরপরেই চলে এসেছিলাম পানের দিকে। তো আমি সবসময় দেখেছি যে আগুন পান সবাই খায়, ভিডিওতে অনেক দেখেছি, কিন্তু কখনো ট্রাই করিনি। তো ভাবলাম আজকে একটু ট্রাই করা যেতেই পারে। তো সেই কারণে চলে এসেছি সোজা পানের স্টলে। আর এই তো দেখো আমার মাটা সবাই দাঁড়িয়ে রয়েছে, একটু ভয়ও লাগছে খেতে, কিন্তু ভাবলাম যে একবার অন্তত টেস্ট করে দেখা উচিত যে এটা কেমন লাগে খেতে। তো সেই জন্য দাঁড়িয়ে আছি। আর এখন ওরা পান রেডি করছে, কারণ লাইনে অনেকেই রয়েছে, তো সবাই ওই আগুন পান খাবে, সেই জন্য আর কি অনেকগুলো একসাথে করছে, তাই একটু দেরি হচ্ছে। তো আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি রে, এত কিছু কী দিচ্ছে, কত কিছু দিল একটা পানের মধ্যে। তো দিয়েই যাচ্ছে, দিয়ে এগুলোর হাফ জিনিসের নামও আমি হয়তো জানি না। তো যাই হোক, এগুলো দিলে হয়তো পানটা ভালো লাগবে, বা শুনেছি এটা মিষ্টি হয় খেতে। তো আমি তো জানি না যে মিষ্টি নাকি টক না ঝাল। তো আমার ওই আগুনটার ব্যাপারটা একটু জানার খুব ইচ্ছা ছিল, যে আগুনটা অ্যাকচুয়ালি কি মুখে দিলে মুখ পুড়ে যায় না কী হয়। তো এই যে দেখো এখানে কিছু একটা ওরা স্প্রে করছে, এইটার জন্যই, কারণ সাধারণত মনে হচ্ছে আগুনটা জ্বলে, তো সেই কারণে আর কি। তো দেখো আগুন জ্বালিয়ে দিয়েছে, তো আমার তো ভীষণ ভয় হচ্ছে, মুখের সামনে নিয়ে চলে যাচ্ছে। তো যাই হোক, তো অনেকটা সাহস জুগিয়ে আমি পানটা খেয়ে নিয়েছি। তো বন্ধুরা, পানটা মোটামুটি মিষ্টিই ছিল, এত কিছু দিয়েছে সবই মিষ্টি। তো
তো এত বড় পান আমার মুখের মধ্যেই যাচ্ছিল না, তো গাল নাড়তে খুব অসুবিধা হচ্ছিলো। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমার নতুন এবং পুরনো সমস্ত বন্ধুদের থ্যাংক ইউ সো মাচ। যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করো। তো দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, টাটা।